এসো শ্যামলু সুন্দর, এসো শ্যামলু সুন্দর, আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা, বিরহিণী চাহিয়াই আছে আকাশে শ্যামলু সুন্দর। হ্যালো এভরিবডি, অনেক দিন পর একটা ভিডিও বানানোর ইচ্ছে হলো। অনেকবারই চেষ্টা করছি, কিন্তু নানা কারণে হয়ে উঠছে না। যাই হোক, আমার মনে পড়ে 2024-এর শেষাশেষি আমি একটা শেষ ভিডিও এই চ্যানেলে তৈরি করতে পেরেছিলাম। তারপর থেকে নানা কারণে ভিডিও বানানো বন্ধ ছিল। বাবার অসুস্থতা এবং আমাদের অনেকবার ওয়েস্ট বেঙ্গল যাওয়া, বাবার ধীরে ধীরে ডায়ালিসিস শুরু হয় এবং এখনও খুব সুন্দরভাবেই ডায়ালিসিস চলছে বাবার, সপ্তাহে 3 দিন। এবং আমার ফ্যামিলির সকলেই খুব স্ট্রং এবং সকলেই খুব স্ট্রংলি আমার বাবাকে এবং মাকে সাপোর্ট করছে। সকলেই আছে একসাথে। আমার একটা নতুন অ্যাপার্টমেন্টে আমি আর মাদাম সুচন্দ্রা উঠে এসেছি। এখন এই বর্ষাকাল, আজ সকাল থেকে আমার টিউশন ক্লাসেস ছিল। এই হলো নতুন অ্যাপার্টমেন্ট। একটা ছবি এঁকে সাদা দেওয়ালটাকে ভরানোর চেষ্টা করেছি, আর এইগুলো শুধুই সাজানোর জন্য, বাজানোর জন্য নয়। বৃষ্টি সবে থেমেছে, আর আমি আর মাদাম সুচন্দ্রা যে নতুন অ্যাপার্টমেন্টটায় উঠে এসেছি সেটা একই সোসাইটিতেই অবস্থিত যেখানে আগেও থাকতাম। একটা টিলার কোলে, চারপাশে ঝোপ জঙ্গল, সুন্দর হাওয়া দিচ্ছে। এতক্ষণ বেশ ভালোই বৃষ্টি হলো এক পশলা। এই আমার ল্যাপটপ, যা মাদাম সুচন্দ্রা আমায় উপহার দিয়েছিল। এখন ইনি কোমায়, মাত্র 2 বছর বয়সের মধ্যেই এর হার্টের ফাংশনালিটি কমজোর হয়ে যায়, নানান অর্গ্যানস ফেলিওর, কিবোর্ড, ব্যাটারি এর কিছুই কাজ করে না। এই দিয়েই আমার অনলাইন ক্লাস নেওয়া। ইলেকট্রিসিটি চলে গেলে আর ক্লাস নেওয়াও হয় না। গল্পের বই লেখা শুরু করেছি বাংলায়। মাদাম সুচন্দ্রা এখন রান্নাঘরে, ভিডিও তোলার অনুমতি না পাওয়ায় এই ছবিরই একটা ভিডিও তুলে ধরলাম। অসম্ভব ব্যাক পেনের কারণে বহুদিন কাজকর্ম বন্ধ ছিল, দীর্ঘ চিকিৎসা চলছে। মাদাম সুচন্দ্রার দয়ায়, জানি না দয়া নাকি ভালোবাসা, তো তার কারণেই আমি এখন দুপায়ে দাঁড়াতে পারছি। আমি শুয়েই থাকতাম বাড়িতে যতক্ষণ থাকতাম বা অ্যাপার্টমেন্টে যতক্ষণ থাকতাম। এখন অনেক ফিজিওথেরাপি প্রত্যেক সপ্তাহে মাদাম সুচন্দ্রা অ্যারেঞ্জ করেছিল। এই ব্যাক পেনের কারণে আমার লেখালেখি, ভিডিও বানানো সবই বন্ধ। ছবি আঁকতে গেলে মনোযোগ করতে পারি না। অনেক মাস পর আমি মাদাম সুচন্দ্রার সুবাদেই যেতে পাই পশ্চিমবঙ্গে, আমার জন্মভিটে, এবং সেখান থেকে অনেকটা শ্বাসবায়ু নিয়ে ফিরে আসি এখানে ডুব সাঁতার কাটতে। এই একটা গল্পের বই, গল্প লেখার
ইচ্ছা আছে এই বইটাতে। এখানে আমি সবে এই কটা গল্প লিখেছি, এখনও অনেকগুলো গল্প লেখার ইচ্ছা আছে, এগুলো সবই ছোটদের জন্য লেখা হচ্ছে। এটা আমার তৃতীয় একক বাংলা বই প্রকাশিত হবে। ইচ্ছে আছে এবছরের মধ্যেই এই বইটা প্রকাশ করার। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। ধন্যবাদ।